পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন আর বিখ্যাত এক মন্দির আদ্যা মায়ের মন্দিরের ভিডিও নিয়ে চলে এসেছি। কিভাবে যেতে হবে আর পয়লা জানুয়ারি থেকে কি কি নতুন নিয়ম শুরু হতে চলেছে এই সমস্ত কিছু আজকে তোমাদের এই ভিডিওটাতে বলবো, তো শেষ অবধি দেখতে থেকো। তো আমরা আজকে এসেছি হচ্ছে গিয়ে আদ্যাপীঠে। দক্ষিণেশ্বরে তো অনেকবারই এসেছি, আমার ইচ্ছে ছিল আদ্যাপীঠটা দর্শন করার। তো ফাইনালি আমার পরীক্ষাটা শেষ হয়ে গেছে, এবার আমি নিশ্চিন্তে মায়ের দর্শন করতে এসেছি। তো পুরো ব্লগটা তাহলে তোমরা দেখতে থাকো। শিয়ালদা স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে হবে, এরপর অটো, টোটো, রিক্সা যে কোনো কিছু করেই কিন্তু মায়ের মন্দির ইজিলি যাওয়া যেতে পারে। তাছাড়া যারা ভাবছো বাসে কিংবা মেট্রো করে যাবে দক্ষিণেশ্বর, সেটাও কিন্তু করা যেতে পারে। সেই একই রকমভাবে অটো, টোটো বা রিক্সা করে মায়ের মন্দির পৌঁছানো যাওয়া যায়। আর দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠের দূরত্ব 5 থেকে 7 মিনিট মতো। আর টোটো ভাড়া কিন্তু অনেক কম, মাত্র 15 টাকা। স্কাইওয়াক দিয়ে নিচে নেমেই বাঁদিকে হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর মন্দিরের গেট, আর সামনের দিকে অনেক টোটো কাকুরা দাঁড়িয়ে থাকে। আদ্যাপীঠ দুজন আছি। 50 টাকা কেন 15 টাকা করে ভাড়া তো? করতে হবে, সাইডে দাঁড়ান। ঠিক আছে, ওয়েট করছি, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ 50 টাকা বলছিল, বাট আমরা ওয়েট করতে রাজি ছিলাম বলে 15 টাকা করেই আসি। আর দূরত্ব বেশি ছিল না, মাত্র 6 মিনিট মতো লেগেছিল। নেমেই হচ্ছে গিয়ে মায়ের মন্দিরের গেট। এখানে অনেক ডালার দোকান আছে, আর ডালাগুলো স্টার্টিং প্রাইস ছিল 50 টাকা থেকে, 100 টাকাও ছিল, 200 টাকার ওপর অব্দিও ছিল। তোমরা যে সব দোকান থেকে ডালা কিনবে সে সমস্ত দোকানে তোমরা জুতো রাখতে পারো। তাছাড়া তোমরা চাইলে জুতো পরে ভেতরেও যেতে পারো, শুধুমাত্র মন্দিরে তো জুতো অ্যালাউ নয়। আর এখানে না বারবার অ্যানাউন্স করে দেওয়া হচ্ছিল যে নিজেদের ফোন, ব্যাগ, জুতো যেন দায়িত্ব করে দেখে শুনে রাখতে। ওখানে নাকি অনেক চুরি টুরিও হচ্ছে ইদানিং। ভোগের জন্য ডালা কিনে আমরা সোজা চলে যাই ভোগের জন্য কুপন কাটতে। অনেক লাইন ছিল। আমরা যখন পৌঁছাই তখন বাজে হচ্ছে গিয়ে সকাল 9টা, আর 9টার সময় প্রচণ্ড লাইন পড়ে গেছিলো অলরেডি। আর ভোগের কুপনের সময়সীমা হচ্ছে গিয়ে সকাল 9টা থেকে দুপুর 12:30 অবধি। আর এখন আপাতত 60 টাকা করেই কুপন প্রাইস আছে, কিন্তু পয়লা জানুয়ারি থেকে 80 টাকা করে হয়ে যাবে কুপন প্রাইস। এরপরে আমরা চলে যাই প্রসাদ দিতে, মানে মায়ের ভোগের জন্য। তো সেখানেও কিন্তু যথারীতি আমাদের কুপন দেওয়া হয়, তো সেইভাবেই কিন্তু আমাদেরকে কালেক্ট করতে হবে পুজো হয়ে যাওয়ার পর ভোগটা। পশ্চিমবঙ্গের বিখ্যাত প্রাচীন কালী মন্দিরগুলির মধ্যে এটি হচ্ছে কি অন্যতম, যেখানে দেবী কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন। মন্দিরটি প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে। এই মন্দিরটি প্রায় 27 বিঘা জায়গা জুড়ে অবস্থান করছে। আর এখানে মায়ের মূর্তি ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ আর শ্রীকৃষ্ণর ধ্যানরত মূর্তি। মায়ের মন্দিরের ঠিক পিছনেই রয়েছে এই যুগল মন্দির, আর এখানেও রাধাকৃষ্ণর মূর্তি আছে। আর এখানে ঠাকুরমশাই আমি যখন গেছিলাম তখন পুজো করছিলেন। এত শান্তির আর নিরিবিলির একটা জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। নির্ধারিত সময়েই এখানে মায়ের গর্ভগৃহ খোলা হয়, আর বিশেষ কিছু তিথি পার্বণে এই সময়টা একটুখানি ভ্যারি করে। ভোর 4:30 থেকে 5টা, সকাল 10:30 থেকে 11টা, আর সন্ধ্যে 7টা থেকে 7:30, এই 3টি সময়ই মায়ের গর্ভগৃহ ভক্তদের জন্য খোলা থাকে। মায়ের পুজো হয়ে যাওয়ার পরে আমরা চলে যাই প্রসাদটা কালেক্ট করতে। তো যেখানে প্রসাদটা দেওয়া হয়েছিল সেখান থেকে কিছু কুপন দেওয়া হয়েছিল, সেই কুপনে কিছু সংখ্যা লিখেছিল। তো সেই সংখ্যা অনুযায়ী মন্দিরের সামনেটা দাঁড়িয়ে আমাদের প্রসাদটা কালেক্ট করে নিতে হয়েছিল। এরপরে তো আমরা চলে যাই মায়ের প্রসাদ গ্রহণ করতে। প্রচুর ভিড় ছিল, প্রচুর। তখন বাজে 11:40, আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি। অনেক লম্বা লাইন ছিল। আর যেখানে মায়ের ভোগের প্রসাদ দেওয়া হয় ভক্তদের, সেই জায়গাটা তো বিশাল বড় ছিল।
তো প্রথমে তো সবাইকে দিয়ে দেওয়া হয় পাতা, এরপরে ছোট ছোট কিউট প্লাস্টিকের গ্লাস দিয়ে দেওয়া হয় জলের জন্য। তোমরা চাইলে জল কিন্তু বাইরে থেকেও ক্যারি করতে পারো। তো প্রথমে আমাদের দেওয়া হয়েছিল বাসন্তী পোলাও, তারপরে ছিল হচ্ছে গিয়ে বেগুনি, এরপরে ভাত, আলুর তরকারি, তারপরে দিয়ে দেওয়া হয়েছিল খিচুড়ি, তার সাথে পাঁচমিশালো তরকারি। আর মায়ের প্রসাদ কী আর বলবো, অসাধারণ লাগছিল খেতে। খিচুড়িটার তরকারিটা আরও একবার করে ঘোরানো হয়েছিল। আর শেষ পাতে ছিল হচ্ছে গিয়ে চাটনি আর গরম গরম পায়েস। খাওয়া দাওয়া শেষ করতে করতে বোঝা যায় 12:30। তখনও দেখছিলাম কুপনের জন্য অনেক লম্বা লাইন ছিল ভক্তদের। আজকের মতো আমার ভিডিওটা এইটুকু। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও।